আগামীতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে স্ট্র্যাটেজি গঠন করতে রবিবার বৈঠক করলেন কালীঘাটপন্থী তৃণমূল। বালুরঘাটে সুবর্ণতট ভবনে ওই বৈঠক করলেন। বৈঠকে ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, কুশমন্ডির প্রাক্তন বিধায়িকা রেখা রায়, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, প্রাক্তন জেলা সভাপতি গৌতম দাস, মৃণাল চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, গঙ্গারামপুরের নেতারা সহ আরও অনেকেই। বৈঠক শেষে আগামী দিনের কর্মসূচির মিটিং মিছিল নিয়ে আলোচনা হয়েছে। এবার থেকে তারা সরাসরি ব্লক স্তরে মিছিল ও মিটিং করবেন বলেই জানিয়েছেন। তারা অভিযোগ তুলেছেন, রাজ্য সরকারের পরিবর্তনের পর অনেকেই মিথ্যা মামলায় ফেঁসেছেন, অনেককে ভয় দেখানো হচ্ছে, তাই সেই কর্মীদের পাশে দাঁড়াবেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র ঋতব্রত তৃণমূলপন্থী দলের রাজ্য সভাপতি হয়েছেন, কাজেই তার বিরুদ্ধে গোষ্ঠীর সকলেই একই মঞ্চে হাজির হয়েছেন। সম্প্রতি বিপ্লব মিত্রের মুখে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশংসা শোনা গিয়েছে। এই বিষয়টিকে নিয়েও কটাক্ষ করেছেন মমতাপন্থী তৃণমূলের নেতারা। দাদা, আজকের এই বৈঠকের পর কি বার্তা দেবেন? আপনারা কি ঘুরে দাঁড়াচ্ছেন? প্রথম কাজই হচ্ছে দলকে সংগঠিত করা, বিশেষ করে বুথে। সবে একটা সরকার হয়েছে, সেই সরকারের প্রতি মানুষের অনেক আশা আছে। নিশ্চয়ই সাধারণ মানুষরা দেখে নিতে চাইবে সরকার কী করছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে, দল তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে দলকে আমরা কী করে সংগঠিত করতে পারি, কর্মীদের কী করে। অনেক কর্মী যেমন এখনো আসে না, বা তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাদের কি ফেরানো হবে? না, ধীরে ধীরে সবাই আসছে। অনেকেরই মনে অভিযোগ ছিল, অনেকেরই দুঃখ আছে, অনেকের প্রতি অত্যাচার হয়েছে, তাদের সঙ্গে হয়তো আমরা সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি। অর্থাৎ একসঙ্গে সবাই বেরিয়ে যাবে এমনটা নয়, তবে তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউ যায়নি। যারা তৃণমূল কংগ্রেসের সদস্য তারা আগে জিনিস দেখা যাচ্ছে যে বালুরঘাট মিউনিসিপ্যালিটি এখনও তৃণমূলের প্রতিনিধিই আছেন, জেলা পরিষদও তাই, কিন্তু উন্নয়নের কাজ, রাস্তাঘাট ওরা এইভাবে হচ্ছে না। দেখুন, একটা সরকার ক্ষমতায় এসছে, তারা চাইছে প্রত্যেকটা লোকাল বডিকে পুরোপুরি ভেঙে দিতে, যেটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে একটা বিরোধী নীতি। এবং আজ পর্যন্ত ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এরকম কোনো ঘটনা কোনো রাজ্যে আমরা দেখিনি, যেটা বাংলার মাটিতে বিজেপি ক্ষমতায় আসবার পরে চাইছে প্রত্যেকটা লোকাল সরকারগুলো তারা জোর জবরদস্তি এক প্রকার পুলিশ দিয়ে হোক, নিজেরা ভয় দিয়ে হোক ভেঙে দিতে চাইছে এবং উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এদের উন্নয়ন করার লক্ষ্য নয়, এটা জানে শুধুমাত্র ধর্মীয় স্লোগানটাকে সামনে রাখতে হবে আর মানুষকে কিছু ভাওতা প্রতিশ্রুতি দিতে হবে। এটা করে যতটা বেশি পিছিয়ে দেওয়া যায়, যতটা বেশি রাজ্যের অর্থনৈতিক কোষাগার থেকে অর্থকে বেরিয়ে যাওয়া যায়, সেটাকে আটকানো যাবে। কারণ অর্থনৈতিক অবস্থা রাজ্যের কোথায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রাইসিসের মধ্য দিয়ে রাজ্যটাকে পরিচালনা করছে, আমরা আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবু জিনিসটাকে ভালো করে জানেন, শুধুমাত্র লোকাল পঞ্চায়েতগুলোকে ডিস্টার্ব করে উন্নয়নটাকে পুরোপুরি ব্যাহত করে দিচ্ছে, অর্থনৈতিক কোষাগারে হাত না করে। দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিপ্লব মিত্র এই জেলার যে বর্ষিয়ান নেতা ছিলেন, আপনার দলেরই ছিলেন, তিনি এখন ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি এবং দেখা যাচ্ছে ওনাকে রিসেন্টলি সুকান্ত মজুমদারের প্রশংসা করছেন। কি বলবেন বিষয় নিয়ে? দেখুন, ঋতব্রত তৃণমূল বলে কিছু আছে, ওটা হয় শুভেন্দুবাবু নিজের মতো করে একটা দল তৈরি করেছে। কিছু সুবিধাভোগী মানুষ যারা সেই দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই জেলায় একজন সিনিয়র নেতা, যাকে আমরা নেতা হিসেবে মানতাম, সম্মানীয় বিপ্লব বাবু, তিনিও কী করে বিজেপির সঙ্গে আবার কাছাকাছি গিয়ে ক্ষমতাটাকে ভোগ করা যায় তার চেষ্টা করছেন। এবং সুকান্তবাবুর বন্দনা করা ছাড়া বিপ্লববাবুর তো অন্য কোনো রাস্তা নেই, করতেই হবে, আর নাহলে তো আগামী দিনে অনেক কিছু প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। আপনাদের বর্ষিয়ান নেতা কীভাবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার? আমরা আমাদের মতো করে বুথ স্তরে দলকে আমরা সংগঠিত করবো, আমরা দল পরিচালনা করবো, আমরা মানুষের পাশে থেকে মানুষের কাছে। রাজনৈতিক দল মেনে ক্ষমতায় থাকতে হবে এমনটা বিষয় নয়, রাজনৈতিক কাজ হচ্ছে মানুষের জনসেবা করা, আমরা জনসেবা কাজ। বালুরঘাট পুরসভা নিয়ে শাসক দলের কী স্ট্র্যাটেজি, মানে কী অবস্থা আছে? কেননা বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর যেহেতু সরে অ্যাডমিনিস্ট্রেশন বসেছে, কিন্তু বালুরঘাটে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বাড়াচ্ছে না, দেখুন কোনো উন্নয়ন হচ্ছে না। যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ করে, সেক্ষেত্রে তো দল কাউকে পাহারা করে রাখবে না। তবে আমার মনে হয় বালুরঘাটে যারা আছে তারা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ করবে এবং সরকারিভাবে যা কাজ করবে নিশ্চয়ই। আজকের যে বৈঠক, এই বৈঠকে আপনাদের স্ট্র্যাটেজি কী হবে? এরপর থেকে আপনারা কীভাবে লড়াই করবেন?
স্ট্র্যাটেজি বলতে আমরা মূলত জেলার সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা ক্যান্ডিডেট ছিল বিগত বিধানসভায় এবং মূল যারা নেতৃত্ব ছিল বিভিন্ন ব্লক স্তরে, তাদেরকে সবাইকে ডেকে আমরা আগামী দিনে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি জেলা জুড়ে চলছে সেটাকে কীভাবে মোকাবেলা করা যায়, সাংগঠনিকভাবে আমরা কতটা শক্তিশালী হই এবং বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের সাংগঠনিক মিটিং মিছিল শুরু হবে, সেটা কীভাবে করা যায় সেই বিষয়ে আমাদের একটা সাংগঠনিক আলোচনা সভা ছিল। আচ্ছা, কোনো কমিটি তৈরি করছেন? না, আমাদের কমিটি এখনও নেই। আমরা কমিটি এখনও আমাদের রাজ্য থেকে অনুমোদন হয়নি, অবশ্যই যখন হবে তখন আপনারা জানতে পারবেন। দাদা, একটা বিষয়, এই জেলার যে বর্ষিয়ার নেতা ছিলেন বিপ্লব মিত্র, তিনি ঋতুপর্ব তৃণমূলের রাজ্য সভাপতি হয়েছেন, কীভাবে প্রতিনিধিত্ব হবে? উনি আপনারা দেখেছেন এর আগে উনি 3 মাস হলো প্রায় রাজ্য সভাপতি না কি হয়েছে আমাদের জানাও নেই। জেলাতে একটা সভা মিটিং করতে পারেননি, জেলার কোনো স্তরের নেতৃত্ব কর্মীরা ওনার সাথে নেই, উনি প্রমাণ পেয়েছেন এবং জেলাতে ওনাকে দেখাও যায় না। আমরা এখনও আশাবাদী যে আমাদের জেলাতে যারা এখনও তৃণমূল কংগ্রেস করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেস করে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই তারা তৃণমূল কংগ্রেস করবে। আরেকটি বিষয়, যে এই সম্প্রতি বিপ্লব মিত্রকে সুকান্ত ইন্দ্রের প্রশংসা করতে শোনা গেছে, কলেজের সভাপতি হয়েছেন, সেই বিষয়ে প্রশংসা করেছেন, কি বলবেন আপনি? উনি কেন কি প্রশংসা করলো আমার জানা নেই, প্রশংসা করতেই পারে, কিন্তু আমার মনে হয় এটা আরও কাছাকাছি আসার একটা প্রবণতা। আর এই যে কী জন্য, হ্যাঁ, সেটা কি যদি বলেন। আজকে আমরা মিটিং বললে ভুল হবে, আমরা জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই সমবেত হয়েছি যে বিগত এপ্রিলের 4 তারিখে নির্বাচনের পর আমাদের দল পরাজিত হয়েছে। আমরা কিছু সংখ্যক বিধায়ক আমরা জিতলেও রাজ্যের একটা পালাবদল হয়েছে। সে পালাবদল হলেও যেমন ধরুন দীর্ঘ 34 বছর বাম রাজত্ব করেছে, সেখানে বিরোধী দল ছিল, বিরোধী দলের ভূমিকা ছিল। আজকে আমরা দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস বাংলায় আমরা শাসন করেছি, বাংলায় অন্যান্য দল বিরোধী ভূমিকায় ছিল। আজকে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করেছে, যেভাবে হোক তারা ক্ষমতা দখল করেছে। আমরা তৃণমূল কংগ্রেস বিরোধী ভূমিকায় আছি। আমরা বিরোধী ভূমিকায় তৃণমূলের যে কাজ, সে কাজটা যাতে আমরা করতে পারি, যেমন কোথায় মানুষ কি পাচ্ছে না বিভিন্নভাবে। আজকে ধরুন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট কাজ সম্পর্কে তারা কাজ করতে পারছে না, সেগুলো আমরা অবহিত হওয়ার পর আমরা আমাদের নির্দিষ্টভাবে আমরা আমাদের ডিএম বিডিওকে আমরা সে কথাটা জানাবো। এবং আমি মনে করি, আমাদের দলও মনে করে যে মানুষ বিজেপিকে রায় দিয়েছে, 3 মাস হয়েছে, তাদের আমরা সুযোগ দিব যে তারা আরও সময় ধরে কাজ করুক, মানুষের ভালো করুক, এইটা আমরা আশা করি। তাদের সময় দিতে হবে, 3 মাসেরতে সব কাজ তারা তো করতে পারবে না, তাদের সময় দিতে হবে এবং তারা যদি সহযোগিতা চায় আমরা সহযোগিতা করব। আর তারপরে মানুষের কাজ করুক বা না করুক, আমরা মানুষের সামনে আমরা পাশে দাঁড়াবো। আপাতত আমরা যেহেতু আমাদের পালাবদল হয়েছে, সেহেতু আমরা কিছুদিন অপেক্ষা করব, তাদের সময় দেব, তারা কাজ করব, তারপরে আমরা মানুষের সঙ্গে যাব। এখন আমরা আপাতত আমাদের সাংগঠনিকটা আমরা একটু গুছিয়ে নিই। অনেকে একটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনাদের দলের একটা অংশ যারা বিধায়ক হয়েছেন, এবার নির্বাচিত হয়েছেন, তারা আলাদা একটা দল খুলে বলছে যে ওটাই আসল তৃণমূল, আপনাদের থেকে নিশ্চিত হয়ে আছে। এই সম্পর্কে আপনাদের কি স্ট্যান্ড? সেইটা বিষয়ে আমি কি বলবো, যারা বলতেছে আমরা আসল তৃণমূল, তো তাদেরকে আপনারা বলবেন যে তাদের টিকিটটা কে দিয়েছে। তারা যদি আসল হয়ে থাকে তাহলে সে টিকিট বিতরণ করত। আপনাদের অবস্থান কি দেখছেন আপনি? তাদের কি অবস্থান হবে সেটা তাদের তো ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা কি করে বলবো। কিন্তু বাংলার মানুষ জানে আসল তৃণমূল মমতা ব্যানার্জি। কিছু করে দেখা যাচ্ছে আপনাদের দলেরই অনেক নেতা কর্মী যারা একসময় সক্রিয় ছিল, তারা এখন ঘরে বসে আছে, কেউ কেউ বিজেপির সঙ্গেও যোগাযোগ করছে। এটা নিয়ে কি বার্তা দেবেন এই বৈঠকের পরে? শোনেন, এইটা তো হবে, যারা যখন ক্ষমতায় থাকবে না
তাদের একটু হবে ওই রকম, সেটা নির্দেশ দেওয়ার কি আছে? যারা ভালো লাগবে, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসবে, তৃণমূলকে যারা ভালোবাসবে তারা আসবে, যারা ভালোবাসবে না তারা আসবে না। আপনারা পুরনো কর্মীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন? আমি তো বললামই যে পুরনো কর্মীদের সবাইকে ফিরে আনার চেষ্টা অবশ্যই করব, কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপি 3 মাস হলো ক্ষমতায়, আমরা আরও দেখবো যে বিজেপি ভালো ভালো কাজ করুক, সেটা আমরা আশা করব। কুশমুন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ।